জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের সংখ্যা ৩২,০০০-এরও বেশি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে বিভিন্ন সময়ে আহতদের মধ্যে দেখা দিয়েছে হতাশা, ক্ষোভ। তারই ধারাবাহিকতায় ১৩ই নভেম্বর ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন জুলাই আন্দোলনের আহতরা। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন। এ সময় সবার খোঁজ খবর না নেওয়ায় ক্ষুব্ধ হন আহতরা। নিচে নেমে আটকে দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি, দিতে থাকেন নানান স্লোগান। আন্দোলনে আহতদের নিয়ে চিকিৎসার চেয়ে রাজনীতিটাই কি বেশি হচ্ছে? আপনি কি মনে করেন?